राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। বৃন্দাবনের অতি পবিত্র এই রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করব এবং রাধাকুণ্ড এসে পরিক্রমা সমাপ্ত করব। প্রিয় ভক্ত, আপনারা যে যে স্থানে রয়েছেন না কেন, সেই স্থান থেকে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে বৃন্দাবন ধামের পরিক্রমা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি আমরা মন থেকেও ভগবানের ভক্তি করি তাহলে সেই একই ফল প্রাপ্ত হওয়া যায়। মনটাই হলো আসল। ভগবান কৃষ্ণ হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই তো প্রিয় ভক্ত, যদি আমরা বৃন্দাবন থেকে অনেক দূরেও থাকি, ওই স্থানে বসে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে মনসে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করুন। তো এখন আমরা এই পবিত্র রাধাকুণ্ডের জলে আসমান করে সংকল্প করব। প্রিয় ভক্ত, আপনারাও মনসে এই জলকে স্পর্শ করুন আর মনের অভিলাষ রাধারানীর কাছে প্রকাশ করুন আর রাধারানীর কাছে প্রার্থনা করে পরিক্রমা শুরু করুন। তো এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান, সব থেকে পবিত্র স্থান এই রাধাকুণ্ড। আর এই রাধাকুণ্ড থেকে আজ আমরা পরিক্রমা শুরু করব। শাস্ত্রে বর্ণিত রয়েছে, এই জড়জগতের থেকে আরও শ্রেষ্ঠ স্থান হলো বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ স্থান অযোধ্যা, অযোধ্যা থেকে আরও শ্রেষ্ঠ দ্বারকাপুরী, আর দ্বারকা থেকে আরও শ্রেষ্ঠ মথুরা মণ্ডল, মথুরা থেকে আরও শ্রেষ্ঠ বৃন্দাবন, আর বৃন্দাবন থেকে আরও শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। আর সেই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব আজ আমরা। আর গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। বলা হয় গিরি গোবর্ধনের দুটি চোখ হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। রাধাকুণ্ড হলো শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন, আর শ্যামকুণ্ড হলো শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। তো এই পবিত্র রাধারানী থেকে অভিন্ন এই রাধাকুণ্ড থেকে আজ আমরা পরিক্রমা শুরু করব। তো প্রিয় ভক্ত, চলুন আমরা পরিক্রমা শুরু করি এবং পরিক্রমা করতে করতে আমরা রাধাকৃষ্ণের অমৃতময় কথামৃত শ্রবণ করব। এক একটি লীলাভূমিতে গিয়ে দর্শন করব, ওই স্থানের মহিমা কথা শ্রবণ করব আর আমরা পরিক্রমার মার্গে এগিয়ে যাব। এভাবে করেই আমরা পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে আবার রাধাকুণ্ডে এসে সেই পরিক্রমা সমাপ্ত করব। তো বৃন্দাবনের অপ্রাকৃত গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমেই শুরু হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ একবার গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল ব্রজবাসীদের রক্ষা করার জন্য। আর গিরিরাজকে ধারণ করার পরে কৃষ্ণ ব্রজবাসীদের বলেছিল, তোমরা এখন গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করো। আর সেই থেকে আজও ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে। গিরি গোবর্ধন মহারাজের অপার মহিমা কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের কুসুম সরোবর। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত কুসুম সরোবর। এই কুসুম সরোবর শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল। কৃষ্ণ তার নিজের হাতে এই সরোবরটি বানিয়েছিল এবং এই সরোবরের এই স্থানে অনেক অমৃতময় রাধাকৃষ্ণের লীলা কথা রয়েছে। এই সরোবরের পবিত্র জলে একবার নারদমণি স্নান করেছিল। নারদমণি এসেছিল বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য। তো বৃন্দাদেবী নারদমণিকে বলেছিল কুসুম সরোবরে স্নান করার জন্য। তো নারদমণি এই সরোবরের জলে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল আর গোপীর রূপ প্রাপ্ত হয়ে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। এতটা পবিত্র এই কুসুম সরোবর এই কারণেই, কেননা রাধাকৃষ্ণ এই স্থানে তাদের মধুর লীলাবিলাস করেছে। রাধারানী প্রতিদিন দুপুর 12টার সময় তার শ্যাম সুন্দরের সঙ্গে এই স্থানে মিলিত হতো আর এই স্থানে খুব সুন্দর কুসুম ফুল হতো। তাই তো এই স্থানের নাম হয়েছে কুসুম সরোবর। একবার বসন্তকালে রাধাকৃষ্ণ এই স্থানে মিলিত হয়েছিল। ওই দিন খুব সুন্দর বসন্ত ঋতু, মৃদু মৃদু হাওয়া, আখি ভ্রমর ময়ূর গুঞ্জন করছিল এবং অনেক সুন্দর কুসুম ফুল ফুটেছিল। আর সেই দিন রাধারানী কৃষ্ণের পাশে বসেছিল। রাধাকৃষ্ণ একসঙ্গে বসে তাদের লীলা করছিল। আর ওই দিন রাধারানীর কেশ খুলে গিয়েছিল।
আর শ্যাম সুন্দর কৃষ্ণ তখন রাধারানীর কেশ বন্ধন করেছিল। রাধারানীর কেশে খুব সুন্দর বেনি বানিয়েছিল, রাধারানীকে কুসুম ফুল দিয়ে সাজিয়েছিল। এরকম অমৃতময় লীলা হয়েছিল বৃন্দাবনের এই কুসুম সরোবরে। এবং এই কুসুম সরোবরে এখনও প্রতিদিন দুপুর 12টার সময় রাধাকৃষ্ণ মিলিত হয়। রাধাকৃষ্ণের এই লীলা হলো নিত্য লীলা। কৃষ্ণ কখনো বৃন্দাবন ধাম পরিত্যাগ করে না। কৃষ্ণ তার প্রিয় সখীদের নিয়ে এখনও এই স্থানে লীলা করে। আর আজও সেই পবিত্র কুসুম সরোবর রয়েছে। এই কুসুম সরোবরকে দেখলেই মন আনন্দে ভরে যায়, কেননা অপরূপ সুন্দর এই সরোবরটি, সরোবরের আশেপাশে কুঞ্জ, এবং এই কুসুম সরোবরের এই স্থানে ভজন করার জন্য খুব সুন্দর স্থান। ভক্তরা এই স্থানে বসে ভগবানের নাম জপ করে এবং ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করে। কেননা যে স্থানে ভগবান লীলা করেছে ওই স্থানে যদি আমরা ভজন করি তাহলে আরও অনেক বেশি আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি। তো এই কুসুম সরোবরকে দর্শন করার পরে আমরা পরিক্রমার মার্গে এগিয়ে যাব। তো এভাবে বৃন্দাবন ধামের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের মানসী গঙ্গা। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত মানসী গঙ্গা। এই মানসী গঙ্গা কিভাবে প্রকাশিত হয়েছিল? আসলে এই মানসী গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকাশিত হয়েছিল। একটি গঙ্গা রয়েছে যে গঙ্গা ভগবানের চরণ থেকে প্রকাশিত হয়েছিল, ভগবান বামন দেবের, যে গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে। আর এই বৃন্দাবনের এই মানসী গঙ্গা আরও বেশি মহিমান্বিত, কেননা এই মানসী গঙ্গা শ্যাম সুন্দর কৃষ্ণের হৃদয় থেকে, কৃষ্ণের মন থেকে প্রকাশিত হয়েছিল। তাই তো এই গঙ্গার নাম হলো মানসী গঙ্গা। আর মানসী গঙ্গার এই জল অতি পবিত্র। এই গঙ্গার জলে স্নান করলে ভগবানের প্রেম প্রাপ্ত হওয়া যায়, কেননা কৃষ্ণের মন থেকে প্রকাশিত। আর মানসী গঙ্গার এই স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী ভজন করতেন। সনাতন গোস্বামী এই স্থানে বসে ভগবানের আরাধনা করতেন। আর এই স্থানে প্রচুর মশা ছিল। সেই মশা সনাতন গোস্বামীকে অনেক বিরক্ত করত। তো সনাতন গোস্বামী চিন্তা করলো এই স্থান ভজনের জন্য উপযুক্ত নয়। তখন সনাতন গোস্বামী এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছিল। তো স্বয়ং মহাদেব শিব শঙ্কর সনাতন গোস্বামীকে বলছিল, হে পরম ভক্ত সনাতন গোস্বামী, আপনি কৃপা করে এই স্থানে থাকুন, এই স্থানে আর একটিও মশা থাকবে না। তো মহাদেবের কৃপার মাধ্যমে এই স্থানে আর একটিও মশা থাকে না। পরে আবার সনাতন গোস্বামী এই স্থানে ভজন করেছিল। তো মানসী গঙ্গাকে দর্শন করার পরে আমরা এগিয়ে যাচ্ছি গিরি গোবর্ধন পরিক্রমার মার্গে। তো এভাবে আমরা এই অপ্রাকৃত গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করে সত্যি আমাদের জীবনের পরম প্রাপ্তি হবে। তো এখন আমরা পরিক্রমা করতে করতে গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই গিরি গোবর্ধন কে, আর গিরি গোবর্ধন পরিক্রমার কেনই এত মহিমা? পুরো পৃথিবীর সকল ভক্তরা কেন গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য সবসময় আশা করে হৃদয়ে যে কবে আমরা বৃন্দাবনে যাব? কিন্তু প্রিয় ভক্ত, শাস্ত্রে বর্ণিত রয়েছে মনটাই হলো সব থেকে আসল। যদি আপনারা মনসে হৃদয় থেকে এই পরিক্রমা করেন অবশ্যই গিরিরাজ গোবর্ধনের অপ্রাকৃত কৃপা ঘরে বসে প্রাপ্ত হতে পারেন। তাই তো আপনারা মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর মনসে এই পরিক্রমা করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। তো আমরা এভাবে পরিক্রমা করতে করতে গিরিরাজের মহিমা কথা শ্রবণ করলেই আমাদের পরিক্রমার সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হব। গিরি গোবর্ধন আমাদের উপরে তার অশেষ কৃপা প্রদান করবে। তো গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শত সহস্র পর্বতের উপরে বসেছিল। তখন শ্রীকৃষ্ণের মনে আনন্দ লাভ করার ইচ্ছে হলো যে এমন একটি সুন্দর স্থান হয় যেখানে একটি সুন্দর পাহাড় থাকবে, পাহাড়ে ঝর্ণা থাকবে, পাহাড়ের আশেপাশে অনেক সুন্দর ফুল ফলের গাছে ভরা থাকবে। তাহলে সেই স্থানে গিয়ে আমি বিহার করব, সখাদের নিয়ে গাভীদের পালন করব। তো কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে সঙ্গে সঙ্গে কৃষ্ণের হৃদয় থেকে একটি পাথরের টুকরা বেরিয়ে আসলো। আর ওই পাথরের টুকরাটি বিশাল রূপ ধারণ করলো। আর ওটাই হলো গিরি গোবর্ধন মহারাজ। গোলক বৃন্দাবনে কৃষ্ণের নিত্যধামে কৃষ্ণের হৃদয় থেকে গিরি গোবর্ধন মহারাজের প্রকট হয়েছিল। আর যখন কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে লীলা করার জন্য আসে
তখন কৃষ্ণ তার স্বধামকে নিয়ে আসে সঙ্গে করে, গিরি গোবর্ধন মহারাজকে নিয়ে আসে। ব্রহ্মার একদিনে একবার স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই জগতে লীলা করার জন্য আসে। ব্রহ্মার একদিন কতটা লম্বা না, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগে একটি দিব্যযুগ। এরকম 1000 দিব্যযুগে ব্রহ্মার একদিন হয়। আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবার এই সংসারে আসে লীলা করার জন্য। আর যখন কৃষ্ণ আসে তখন কৃষ্ণ তার স্বধামকে নিয়ে আসে, রাধারানীকে নিয়ে আসে, ব্রজ গোপিকাদের নিয়ে আসে, সকলকে নিয়ে আসে কৃষ্ণ লীলা করার জন্য। তো এই গিরি গোবর্ধন মহারাজ এই জগতের কোনো বস্তু নয়। এই গিরি গোবর্ধন হলো সেই গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ নিয়ে এসেছে। এবং এই গিরি গোবর্ধন সাধারণ কোনো পাথর নয়। এই গিরি গোবর্ধন হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। কৃষ্ণের হৃদয় থেকে প্রকাটিত হয়েছে গিরি গোবর্ধন। তাই তো গিরি গোবর্ধন পরিক্রমার এত মহিমা। আর এই গিরি গোবর্ধন পরিক্রমা করার মাধ্যমে আমরা এই জীবনে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি। গিরি গোবর্ধনের অপার মহিমা কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতে পারি। কেননা গিরি গোবর্ধন মহারাজের কাছে কৃষ্ণ প্রেম রয়েছে। গিরি গোবর্ধন মহারাজ সমর্থ কৃষ্ণ প্রেম দান করার জন্য আমাদেরকে। গিরি গোবর্ধন মহারাজ যদি প্রসন্ন হয়ে যায় তাহলে আমাদেরকে সেই ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেম দান করতে পারে। যে কৃষ্ণ প্রেম লাভ করা অতি দুর্লভ, কোটি জন্ম তপস্যা করলেও হয় না। কিন্তু এই কলিযুগের বিশেষ মহিমা হলো এই কলিযুগে খুব সহজে ভগবানকে প্রসন্ন করা যায়। কিভাবে না, ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে। ভগবানের দিব্য নাম, যে নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, সেই নাম জপ করার মাধ্যমে খুব সহজেই ভগবানকে প্রাপ্ত করা যায়। সেই নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে প্রদান করেছে। নামকারী বহুধা নিজ সর্বশক্তি, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি কৃষ্ণ এই নামের মধ্যে প্রদান করেছে। তাই আমরা যদি ভক্তি সহকারে ভগবানের এই নাম জপ করি এবং বৃন্দাবন ধামকে ভালোবাসি, বৃন্দাবন ধামের এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করি, একাদশীর ব্রত পালন করি, তাহলে আমরা এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তো এভাবে গিরি গোবর্ধনের অপার মহিমা রয়েছে। শ্রীমদ্ ভাগবতমেও গিরি গোবর্ধন মহারাজের মহিমা রয়েছে। ভাগবতমে ব্রজ গোপিকারা, যে ব্রজ গোপিকারা হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়, সেই ব্রজ গোপিকারাও গিরিরাজ গোবর্ধন মহারাজের মহিমা কীর্তন করেছিল। গোপিকারা বলেছিল এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরিরাজ গোবর্ধন, হরিদাস। ভগবান শ্রীকৃষ্ণের যত দাস রয়েছে সেই হরিদাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গিরিরাজ গোবর্ধন। গিরিরাজ গোবর্ধনের স্থান ভগবান ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। তাই তো হরিদাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি পেয়েছে গিরি গোবর্ধন মহারাজ। তাই তো গিরি গোবর্ধন মহারাজের এরকম অপার মহিমা রয়েছে। গিরি গোবর্ধন মহারাজের মহিমা করেছিল ব্রজ গোপিকারা এভাবে বলছিল যে দেখো দেখো সখী, আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও আমরা কৃষ্ণকে আমাদের কাছে পাই না। সেই সকাল হলেই কৃষ্ণ গিরি গোবর্ধনের তটে চলে যায় লীলা করার জন্য। আর পুরো দিন কৃষ্ণ গিরি গোবর্ধনের তটে লীলা করে। ওই গিরি গোবর্ধনের ভাগ্য কতটা দেখো, সর্বোচ্চভাবে কৃষ্ণের সেবা করে। কিভাবে না, গিরি গোবর্ধনের তটের অনেক সুন্দর ফলের গাছের ফল কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের প্রদান করে। গিরি গোবর্ধনের তটের ঘাস কৃষ্ণের গাভীরা আহার করে এবং সেই গাভীরা গিরি গোবর্ধনের ঘাস আহার করে অনেক সুন্দর অমৃতময় দুধ প্রদান করে। সেই দুধ দিয়ে ননি মাখন বানায়, সেই ননি মাখন আবার কৃষ্ণ আস্বাদন করে। এভাবে গোবর্ধনের ঝর্ণার জল, গোবর্ধনের গাছের ছায়া, সমস্ত কিছু দিয়ে গিরি গোবর্ধন কৃষ্ণের সেবা করে। এভাবে গিরি গোবর্ধন সর্বোত্তভাবে কৃষ্ণের সেবা করে জগতের সর্বশ্রেষ্ঠ ভক্তরূপে সিদ্ধ হয়েছে। তো গিরিরাজ গোবর্ধন মহারাজ কৃষ্ণের সখা, কৃষ্ণের গাভী সকলের সেবা করেছিল। আর এভাবে সেবা করে ভগবানের খুব প্রিয় হয়েছিল। তো ব্রজ গোপিকারাও এভাবে গিরিরাজের কাছে প্রার্থনা করেছিল। যদিও ব্রজ গোপিকারা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত, তো যে সকল ভক্ত সব থেকে শ্রেষ্ঠ সে সবসময় নিজেকে ছোট মনে করে, তেমনি ব্রজ গোপিকারা যেহেতু সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাই তারা নিজেকে সব থেকে ছোট মনে করেছিল। তারা নিজেকে ছোট মনে করে গোবর্ধনকে
সবথেকে বড় ভক্তরূপে বলেছিল আর গোবর্ধনের কাছে প্রার্থনা করেছিল যে হে গিরি গোবর্ধন মহারাজ, তুমি কৃপা করে আমাদেরকে কৃষ্ণের ভক্তি দান করো, আমরা যেন এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হই পতিরূপে। যেমন গোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিল, কাত্যায়নী দেবীর পূজা করে তারা কৃষ্ণকে পতিরূপে চেয়েছিল দেবীর কাছে, তেমনি গিরিরাজের কাছেও তারা প্রার্থনা করেছিল, হে গিরিরাজ কৃপা করে আমাদেরকে কৃষ্ণকে দান করো, কৃষ্ণকে যেন আমরা এই জীবনে প্রাপ্ত হই। তাই আমরা এই শিক্ষা লাভ করতে পারি ব্রজ গোপিকাদের থেকে যে আমরা যদি কৃষ্ণকে চাই এই জীবনে, তাহলে আমাদের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করা উচিত আর গিরি গোবর্ধন মহারাজের কাছে প্রার্থনা করা উচিত যে হে গিরি গোবর্ধন মহারাজ, আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করো, আমরা যেন এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হই। এভাবে গিরিরাজের কৃপার মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। কেননা গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, পরম দয়ালু গিরি গোবর্ধন। শাস্ত্রে বর্ণিত রয়েছে গিরি গোবর্ধন পরিক্রমার মাধ্যমে যেমন কৃষ্ণ প্রেম লাভ করা যায়, তেমনই কেউ যদি এই সংসারের কোনো বস্তু চায়, যা কিছু চায়, সে রাধাকুণ্ডের পবিত্র জলে সংকল্প করে যদি কেউ 3 বার গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে, সেটা মনসে করলেও হবে, তাহলে তার সমস্ত মনের ইচ্ছা গিরি গোবর্ধন মহারাজ পূর্ণ করে। এটাই হলো গিরি গোবর্ধন মহারাজের মহিমা। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা কিংবা ভগবানের ভক্তরা কখনো এই জাগতিক কোনো বস্তু ভগবানের কাছে প্রার্থনা করে না, কেননা এই সংসারে যা কিছু রয়েছে সব কিছু অনিত্য। আমাদের এই শরীরের সঙ্গে সঙ্গে সেটাও সমাপ্ত হয়ে যাবে, কিন্তু নিত্য বস্তু হলো ভগবানের প্রেম। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানের কাছে ভগবানের ভক্তির প্রার্থনা করা উচিত, কেননা এই শরীরটি একদিন শেষ হয়ে যাবে। তারপরে নিত্য শরীর আমরা প্রাপ্ত হতে পারি, ভগবত ধামে যেতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে। এই ভগবানের ভক্তি হলো জীবনের পরম প্রাপ্তি, কৃষ্ণ প্রেম লাভ করা। আর কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমাদেরকে এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করা, কৃষ্ণ নাম জপ করা, এটাই হলো জীবনের পরম সিদ্ধি। বৃন্দাবনের এই রাস্তা দিয়েই এভাবে আমি গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আমরা এই সুন্দর বৃন্দাবনের পরিক্রমা মার্গ দিয়ে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়, যে আনন্দের কোনো সীমা নেই। আসলে গিরি গোবর্ধন মহারাজ এত দয়ালু, ভক্তের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ প্রদান করে। গিরিরাজ মহারাজের কৃপার মাধ্যমে ভক্ত এই পরিক্রমা করে তার হৃদয়ের সমস্ত অভিলাষকে পূর্ণ করতে পারে। এ হলো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মার্গ। অপরূপ সুন্দর এই রাস্তা দিয়েই ভক্তরা পরিক্রমা করে এই 22 কিলোমিটার গিরি গোবর্ধন মহারাজের। প্রিয় ভক্ত, আজ আমরা এভাবে পুরো এই গিরি গোবর্ধন পরিক্রমা করে চলছি। গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত অভিলাষ পূর্ণ হবে। চলুন আমরা ভক্তি সহকারে পরিক্রমা করে চলি এভাবে। তো ভগবান কৃষ্ণ যখন এই জগতে লীলা করার জন্য আসে, কৃষ্ণ তার আসার আগেই তার নিত্য পার্শ্বদের পাঠিয়ে দেয়। তেমনি সমস্ত ব্রজবাসী গোপিকারা এবং গিরিরাজও কৃষ্ণের আগেই এসে প্রকাটিত হয়েছিল। তো প্রিয় ভক্ত, আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। এই জীবনে আমরা যা কিছু মূল্যবান পেয়ে থাকি না কেন, সেই সব কিছু অনিত্য। কেননা শাস্ত্রে বলা হয়েছে, কমল দল জল জীবন টলমল। পদ্মফুলের পাতার উপরে বৃষ্টির জল পড়ে, আর সেই বৃষ্টির জল টলমল করে, যে কোনো সময় সেই জল গড়িয়ে নিচে পড়ে যেতে পারে। তেমনি আমাদের জীবন যে কোনো সময় সমাপ্ত হতে পারে। আর তাছাড়াও আমরা যে কোনো সময় ব্যাধিগ্রস্ত হতে পারি, কোনো মহামারী ব্যাধি আমাদের হতে পারে। এখন আমাদের শরীর ঠিক আছে, কিন্তু কদিন থাকবে, যে কোনো সময় আমরা ব্যাধিগ্রস্ত হতে পারি, তখন আমাদের খুব কষ্ট হবে। কিন্তু যদি আমরা ভগবত ভক্তি করি, ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত করি, তাহলে আমাদের কোনো দুঃখ, শোক, মোহ থাকবে না। যারা শুদ্ধ ভক্ত তারা মৃত্যুকে ভয় করে না। তাই আমরা যদি ভক্তি করে হৃদয়কে শুদ্ধ করি, তাহলে আমরাও আর এই মৃত্যুকে ভয় করব না। তখন আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, যে কোনো সময় মৃত্যু আসে, আমাদের কোনো ভয় নেই। কেননা মৃত্যুর পরে ভক্ত কোথায় যায় না, ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয়। তাই আমরাও যদি ভক্তি করে হৃদয়কে সম্পূর্ণ শুদ্ধ করতে পারি, তাহলে আমরা আর এই মৃত্যুকে ভয় করব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদভাবম জাতি নাস্তায় সংশয়া। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে পারে, তিনি আমাকে অবশ্যই প্রাপ্ত হয়, আর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
তো আমরা মৃত্যুর সময়, অন্তিম সময় ভগবানকে কিভাবে স্মরণ করতে পারবো? না, জীবনের শুরু থেকে প্রতিটি সময় যদি কৃষ্ণের স্মরণ করি, কৃষ্ণের কথা চিন্তা করি, তাহলে আমরা জীবনের শেষে কৃষ্ণকে স্মরণ করতে পারবো। না হলে হঠাৎ করে জীবনের শেষে কখনো কৃষ্ণকে স্মরণ করা যায় না। অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের শেষে গিয়ে ভগবানকে স্মরণ করতে পারবো। তাই তো ভগবান বলেছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কার। তোমার মনটাকে আমাকে অর্পণ করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। তাই তো আমাদের এই মনটাকে ভগবানকে অর্পণ করা উচিত, ভগবানের চিন্তা করা উচিত, সবসময় কৃষ্ণের কথাই চিন্তা করা। এর মাধ্যমে কি হবে? না, মৃত্যুর সময় অবশ্যই আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো, আর সেটাই হবে জীবনের পরম প্রাপ্তি। যেমন অজামিলও তার জীবনের শেষে ভগবানের নাম জপ করে, নারায়ণ নাম জপ করে ভগবানের মহানরক থেকে রক্ষা পেয়েছিল। তাই আমরা এই জীবনের প্রতিটি সময় ভগবানের নাম জপ করার অভ্যাস করতে পারি। এর মাধ্যমে আমরা জীবনের অন্তিম সময় অবশ্যই ভগবানকে প্রাপ্ত হব। এই গিরি গোবর্ধন পরিক্রমা, এটি হলো জীবনের ভক্তির একটি সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। গিরি গোবর্ধন পরিক্রমা, বৃন্দাবন ধাম পরিক্রমা, কেননা এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন, ভগবান থেকে অভিন্ন ভগবানের এই ধাম। তাই তো এই ধামকে আমরা যত ভালোবাসবো, ততই আমাদের হৃদয়ে ভক্তি জাগৃত হবে, ভগবানের কাছে আরও বেশি এগিয়ে যাব, ভগবানের ভক্তি প্রাপ্ত হব। তাই সবসময় অনর্থ থেকে দূরে থাকা উচিত। অনর্থ কি? না, পাপ কর্ম করা, পাপ কর্ম বর্জন করা। তাই আমরা যদি ভগবানের নাম জপ করি, ভগবানের নিয়ম পালন করি, তাহলেই আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। তো প্রিয় ভক্ত, এভাবে আমরা পরিক্রমা করতে করতে এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের গোবিন্দকুণ্ড। এই স্থানে রয়েছে বৃন্দাবনের অপ্রাকৃত সেই গোবিন্দকুণ্ড। আর এই গোবিন্দকুণ্ডের এই স্থানে অনেক সুন্দর মধুর লীলা রয়েছে। দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের উপরে 7 দিন 7 রাত পর্যন্ত বাড়ি বর্ষণ করেছিল, সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। তো ভগবান কৃষ্ণ তার ব্রজবাসী ভক্তদের রক্ষা করার জন্য কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। এইভাবে গিরিরাজকে ধারণ করে তার প্রিয় ব্রজবাসীদের কৃষ্ণ রক্ষা করেছিল। আর তখন 7 দিন পরে দেবরাজ ইন্দ্র তার ভুল বুঝতে পেরে এই স্থানে এসে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল। দেবরাজ ইন্দ্র প্রথমে বুঝতে পারেনি কৃষ্ণকে ভেবেছিল একটি সাধারণ বালক। যেমন ব্রহ্মাজিও একবার মোহিত হয়েছিল, ব্রহ্ম বিমোহন লীলা রয়েছে ভাগবতমে। ভগবান এমনই লীলা করে সকলকে মোহিত করে দেয়। তেমনি দেবরাজ ইন্দ্র মোহিত হয়েছিল, মোহিত হয়ে ভগবানকে বুঝতে না পেরে এই অপরাধ করেছিল। অবশেষে তার ভুল বুঝতে পেরে তিনি এই গোবিন্দকুণ্ডের এই স্থানে এসে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল। এই স্থানে ভগবানের অভিষেক করেছিল। সেই গঙ্গার জল, সুরভি গাভীর দুধ দিয়ে এই স্থানে ভগবান কৃষ্ণের অভিষেক করেছিল, আর ভগবানের নাম রেখেছিল গোবিন্দ। সেই থেকে ভগবানের নাম হয় গোবিন্দ। এই সরোবরের জল অপ্রাকৃত। প্রিয় ভক্ত, এই গোবিন্দকুণ্ডের জলকে আমাদের আসমান করা উচিত। যেহেতু আমরা এখন গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করছি, তো আমাদের এই জলকে স্পর্শ করা উচিত। আপনারা মনসে এই জলকে স্পর্শ করুন। আর এই গোবিন্দকুণ্ডের জল অপ্রাকৃত, ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত। অভিষেকের পরে যে জল হয়, সেই জলকে বলা হয় চরণামৃত, আর এই চরণামৃতকে আমাদের পান করা উচিত। তো এভাবে এই গোবিন্দকুণ্ডকে দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছি আরও আগে পরিক্রমার মার্গে। মাধবেন্দ্রপুরীও এই স্থানে এসে একবার বিশ্রাম করেছিল, আর স্বয়ং ভগবান কৃষ্ণ এসে একটি মাটির গ্লাসে করে মাধবেন্দ্রপুরীকে দুধ প্রদান করেছিল। তো ভক্তকে ভগবান কত ভালোবাসে, ভক্তের জন্য নিজের হাতে এসে ভক্তকে দুধ প্রদান করেছিল। মাধবেন্দ্রপুরী ছিল মহান ভগবত ভক্ত, তাকে এই স্থানে ভগবান দর্শন দিয়েছিল। আমরাও যদি এভাবে শুদ্ধ ভক্তি করি, ভগবান আমাদেরকেও দর্শন দিতে পারে। কেননা ভগবান ভক্তের প্রেম, ভক্তের ভক্তিকে গ্রহণ করে, ভগবান আর কিছু গ্রহণ করে না। ভগবান এরকম দয়ালু। তো এভাবে আমরা পরিক্রমা করে করে এগিয়ে যাচ্ছি প্রিয় ভক্ত। তো গিরিরাজের মহিমা অপার মহিমা। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, এই গিরিরাজের পরিক্রমা করার মাধ্যমে ভগবানের প্রেম ভক্তি লাভ করা যায়। তো পরিক্রমা করতে করতে আমরা এভাবে ভগবানের কথামৃত, গিরিরাজ গোবর্ধনের কথামৃত, সত্যি এই পরিক্রমা করে আমি পরম আনন্দ লাভ করছি হৃদয়ে। আপনারাও যদি ভক্তি সহকারে এই পরিক্রমা করেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দ অনুভব করবেন। তো অনেক ভক্তরা এসে গিরিরাজের এই গিরিরাজ শিলাকে নিয়ে যায় বাড়িতে। এটা কি করা উচিত কি না? তো শাস্ত্রে একদম নিষেধ করা রয়েছে। বৃন্দাবন ধামের কোনো বস্তু সঙ্গে করে
বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তাহলে মহা অপরাধ। যদি কেউ এসে গিরিরাজ পরিক্রমার সময় এই গিরিরাজের কোনো শিলাকে সঙ্গে করে নিয়ে যায়, তাহলে সে মহা অপরাধ করবে। কেননা গিরিরাজ হলো ভগবানের মহান ভক্ত, ভগবানের হৃদয়। গিরিরাজকে যদি ভগবানের থেকে দূরে করা হয়, তাহলে কখনো গিরিরাজ প্রসন্ন হবে না। যেখানে আমরা ভগবত ভক্তি প্রাপ্ত হতাম, সেখানে আমরা কোনোদিনও ভগবানের ভক্তি প্রাপ্ত হতে পারবো না। তাই কখনো প্রিয় ভক্ত আপনারা গিরিরাজকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবেন না, এটা মহা অপরাধ। যে স্থানে গিরিরাজ রয়েছে এই স্থানেই গিরিরাজকে থাকতে দেওয়া উচিত। এবং বৃন্দাবন ধামের কোনো পশু পাখি, বৃন্দাবন ধামের তরুলতা কোনো কিছু বৃন্দাবনের বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে মহা অপরাধ। এভাবে বৃন্দাবনের কোনো কিছু আমরা নিয়ে যাব না। শুধুমাত্র বৃন্দাবনের প্রসাদকে আমরা নিয়ে যেতে পারি, বৃন্দাবন ধামের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারি, বাকি কোনো বস্তু বৃন্দাবনের আমরা ঘরে নিয়ে যেতে পারি না। এবং আরেকটি ব্যাপার হলো, গিরিরাজকে পরিক্রমা করে যখন আমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে পৌঁছাবো, ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে কখনোই স্নান করা উচিত নয়। কেননা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে তখন আমরা স্নান করতে পারি যখন আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাব। এই সংসারের কোনো বস্তুর প্রতি কামনা বাসনা থাকবে না। কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এই 6টি যে খারাপ গুণ রয়েছে, এর থেকে যখন আমরা মুক্ত হব তখন আমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারি, তা না হলে নয়। তাই তো রাধাকুণ্ডের জলে শুধু আসমান করুন, তাহলে আমরা বাঁচতে পারবো অপরাধ থেকে। তো এভাবে আমরা গিরিরাজের পরিক্রমা করে চলছি প্রিয় ভক্ত। তো ভগবান কৃষ্ণ এভাবে এই গিরিরাজকে 7 দিন 7 রাত পর্যন্ত তার শ্রীহস্তে ধারণ করেছিল। যদিও দেবরাজ ইন্দ্রের অহংকারকে ভগবান চূর্ণ করেছিল, কিন্তু সব কিছু কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে হয়। কৃষ্ণই দেবরাজকে মোহিত করেছিল। কেন না, তার প্রিয় ভক্ত ব্রজবাসীদের আনন্দ দান করার জন্য। ব্রজবাসী গোপিকাদের মনের অভিলাষ ছিল কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করা। কেননা কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের পালন করার জন্য। গোপিকারা কৃষ্ণকে নয়ন ভরে দর্শন করতে পারতো না, তাই তো কৃষ্ণ গোপিকাদের এই লীলার মাধ্যমে অপলক নয়নে দর্শন দিয়েছিল। কৃষ্ণ একই স্থানে 7 দিন 7 রাত দাঁড়িয়েছিল। এক হাতে কৃষ্ণ গিরিরাজকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর তখন ঠিক কৃষ্ণের সামনে ছিল ব্রজ গোপিকারা। কৃষ্ণকে তারা অপলক নয়নে দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেছিল। তো গোপিকাদের এই মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ গিরিরাজকে ধারণ করেছিল, দেবরাজকে মোহিত করে। তো এভাবে ভগবান হলো ভক্তবৎসল। ভগবান তার ভক্তের মনের অভিলাষকে পূর্ণ করে। তাই তো ভগবানকে যদি আমরা ভালোবাসি, আমাদের জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হতে পারে। আমরা এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভগবানের ভক্তির মাধ্যমে। কিন্তু যদি আমরা ভগবানকে ভালো না বাসি, ভগবানের ভক্তি না করি, তাহলে আমাদের নরকে যেতে হবে। শ্রীমদ্ ভাগবতমে 28টি নরকের বর্ণনা রয়েছে। আমাদের এই পৃথিবীর নিচে পাতাল লোক রয়েছে, পাতালের দক্ষিণ পাশে নরক রয়েছে, 28টি নরক রয়েছে। সেই 28টি নরকে আলাদা আলাদা অপরাধের শাস্তি দেওয়া হয়। তো আমরা সেই নরক থেকে মুক্ত হতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তাই আমাদেরকে সমস্ত ভগবানের নিয়ম পালন করা উচিত, পাপ কর্ম থেকে দূরে থাকা উচিত, তাহলে আমরা সেই নরক থেকে মুক্ত হতে পারবো। তো প্রিয় ভক্ত, আমরা কোটি জন্মের পাপ থেকে মুক্ত হতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে। আমাদের সকল প্রকার কর্মফল থেকে আমরা মুক্ত হতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে। এই ভগবানের ভক্তি আমাদের জীবনের পরম সিদ্ধি। তাই তো ভক্তির মাধ্যমে পরম আনন্দ লাভ করা যায়। তাই তো ভক্তি করে আমরা মহা দুঃখ থেকে মুক্তি প্রাপ্ত হয়ে পরম আনন্দ লাভ করতে পারি। তো এভাবে আমরা পরিক্রমা করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছি প্রিয় ভক্ত। এখন আমাদের প্রায় পরিক্রমার শেষের দিকে আমরা পৌঁছেছি। এখন আমরা সেই রাধাকুণ্ডে এসে পৌঁছেছি। এই রাধাকুণ্ড থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম। এখন আমরা বিকেলবেলা এই রাধাকুণ্ড এসে পরিক্রমা সমাপ্ত করলাম। পূর্ণ হলো আমাদের এই গিরিরাজ গোবর্ধন মহারাজের পরিক্রমা। তো আমরা এখন সেই রাধাকুণ্ডে এসে পৌঁছেছি প্রিয় ভক্ত। আশা করি আপনারা সকলে মন দিয়ে এই পরিক্রমা করে গিরিরাজের অপ্রাকৃত কৃপা লাভ করেছেন। রাধাকুণ্ড হলো রাধারানীর থেকে অভিন্ন, আর শ্যামকুণ্ড হলো শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন। এই পবিত্র স্থানে এসে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। রাধারানীর কাছে আর কৃষ্ণের কাছে এখন আমরা প্রার্থনা করব যে হে ভগবান, আমরা ভক্তি সহকারে এই পরিক্রমা করেছি, কৃপা করে আমাদের গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সম্পূর্ণ ফল প্রদান করো। ভগবান হলো ভক্তের ভাবকে গ্রহণ করে। ভগবানকে বলা হয় ভাবাগ্রহী জনার্দন। তাই তো ভগবানের কাছে হৃদয় থেকে প্রার্থনার মাধ্যমে ভগবান আমাদের এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার ফল প্রদান করবে। তো এখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব,
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এভাবে রাধারানী আর কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, তার মাধ্যমে ভগবান আমাদেরকে কৃপা করবে। তো প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হলেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।